এখন থেকেও যদি যে কোনো বিষয়ে যদি লিখিত অভিযোগ করা হয় তাহলে আমরা ব্যবস্থা নিই, কিন্তু দুঃখজনক হচ্ছে খুব কম আমরা লিখিত অভিযোগ পাই। প্রতারণা করেছে কোনো এজেন্সি বা সাব এজেন্ট, তাহলে কিন্তু তাদের লাইসেন্স বাতিল করার বিধান আছে। মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নুরুল হক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মালয়েশিয়ার খাদ্যাভ্যাস, আবহাওয়া এবং সংস্কৃতিগত মিল থাকায় বাংলাদেশিদের একটি পছন্দের কর্মস্থল মালয়েশিয়া, এবং আমাদের একটা বড় শ্রম বাজারেরও জায়গা। দীর্ঘদিন নানান কারণে সেখানে আমাদের যাওয়াটা খুব কমে গেছে। বলা চলে যে মোটা দাগে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের কর্মীদেরকে নিত, কিছু জটিলতার কারণে সেটি বন্ধ আছে। গত এই মাসের বিশেষ করে আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 8 থেকে 11 এপ্রিল এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারা মালয়েশিয়া সফর করেছেন। সেখানে মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে একটি ইতিবাচক আলাপ আলোচনা হয়েছে এবং তারা আশ্বস্ত করেছেন যে খুব দ্রুতই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া যাওয়ার পথটি খুলে দেবেন। আশা করি এটি খুব দ্রুতই একটা ফলাফল আমরা পাবো, কিন্তু ওইভাবে নির্দিষ্টভাবে তো দিন তারিখ, যেহেতু এটা তাদের উপরে নির্ভর করে। আমাদের এই দিক থেকে আমরা প্রস্তুত, আমাদের প্রশিক্ষণ, আমাদের লোকবল রেডি, আমাদের যে অন্যান্য কাজ সেগুলো আমাদের সম্পন্ন। এখন ওখান থেকে সিগন্যাল পেলেই আনুষ্ঠানিকভাবে আমাদের দেশ থেকে প্রবাসী কর্মী যাওয়া শুরু হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আফজাল হোসেন, আপনি দয়া করে একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া 4-এর খোকসা এবং কুমারখালীর জনতাকে আমি মোবারকবাদ জানাই। মাননীয় স্পিকার, আমাদের দেশের বিভিন্ন এজেন্সি এবং ভুয়া এজেন্সি অথবা অনেক প্রতারকের খপ্পরে পড়ে এদেশের বিদেশগামী অনেক নিরীহ মানুষ প্রতারণার শিকার হচ্ছে। এই প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো সুযোগ আছে কিনা আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যের জ্ঞাতার্থে আমি জানাতে চাই যে আমাদের মন্ত্রণালয় থেকে খুব কঠিন ব্যবস্থার বিধান আছে যে যারা প্রতারণা করে থাকে। আমাদের 1 নম্বর হচ্ছে যে একটা কাজের কথা বলে কিন্তু দেখা যায় অন্য কাজে দেয়, তারপরে দেখা যায় কাজ পায় না। এখন আমাদের মন্ত্রণালয়ে সুনির্দিষ্টভাবে অভিযোগ করতে হবে। যদি লিখিত অভিযোগ যারাই করে, প্রত্যেকটি অভিযোগ আমরা সংশ্লিষ্ট কর্মকর্তা, সচিব এবং আমাদের লেভেলেও আমরা এটা নিষ্পত্তি করে থাকি, এবং সবচেয়ে কঠোর ব্যবস্থা হচ্ছে যে যদি প্রমাণিত হয় যে প্রতারণা করেছে কোনো এজেন্সি বা সাব এজেন্ট, তাহলে কিন্তু তাদের লাইসেন্স বাতিল করার বিধান আছে। এবং কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা আমাদের বিদেশি নিয়োগকর্তারা অনেক ক্ষেত্রে বলে থাকেন যে তোমাদের এত এজেন্সি 3000, আমরা কোনটা ভালো মন্দ যাচাই বাছাই করবো? এটা তো আমাদের পক্ষে সম্ভব না। আমাদের মন্ত্রণালয়ের বিধিতে আছে, আইনে আছে যে গ্রেডিং সিস্টেম করা, যাদের রেপুটেশন ভালো, লোক পাঠানোর কিংবা ডিমান্ড লেটার আনার ক্ষেত্রে যাদের কর্মীরা খুব ভালো বেতন সুযোগ সুবিধা আছে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে গ্রেডিং করা। তো যদি গ্রেডিং করা হয় তাহলে আরও এটা পরিষ্কার হয়ে যাবে যে কোন কোন প্রতিষ্ঠানগুলো ভালো, কোন কোনগুলো মন্দ। আর এখন থেকেও যদি যে কোনো বিষয়ে যদি লিখিত অভিযোগ করা হয় তাহলে আমরা ব্যবস্থা নিই, কিন্তু দুঃখজনক হচ্ছে খুব কম আমরা লিখিত অভিযোগ পাই। মৌখিকভাবে অনেকে ধরেন ফোনে বলে কিংবা একজনে বলে যে, কিন্তু সেটা লিখিতভাবে দিতে চায় না। লিখিত ডকুমেন্ট ছাড়া তো আমরা ব্যবস্থা নিতে পারি না। ধন্যবাদ মাননীয় স্পিকার।